আসসালামু আলাইকুম। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি শাইন কম্পিউটার কিন্ডারগার্টেনের। আমি মনিকা ম্যাম। আজকে আমি তোমাদের নিব ক্লাস 3 এর ইংরেজি ক্লাস। দেখো, তোমাদের ইংরেজি বইয়ের নামটা নাকি ইংলিশ ফর টুডে। ইংলিশ ফর টুডে। আমরা কি করেছি, গত ক্লাসে আমরা 47 পেজ পড়েছি, তাই না? এই পেজ পড়েছি আমরা, তাই তো? এখন আমি যদি এখান থেকে তোমাদের কয়েকটা প্রশ্ন জিজ্ঞেস করি, তোমরা কি পারবে? আশা করব তোমরা অবশ্যই পারবে, কারণ তোমরা সবাই বাসায় খুব ভালো করে শিখেছো, তাই না? ঠিক আছে, এখন আমি তোমাদের পড়াবো 48 পেজ। বের করো 48 পেজ। 48 পেজে কি আছে? নাম্বার। নাম্বার অর্থ কি? নাম্বার অর্থ সংখ্যা। নাম্বার অর্থ কি বলো? নাম্বার অর্থ সংখ্যা। তারপর আছে সে অর্থ কি? সে অর্থ বলা। তারপর আছে কাউন্ট। কাউন্ট অর্থ কি? কাউন্ট অর্থ গণনা করা। এন্ড অর্থ কি? এন্ড অর্থ এবং। রাইট অর্থ লেখা। নাম্বারস অর্থ কি? নাম্বার যদি বলি তাহলে হবে সংখ্যা, আর যদি নাম্বারস বলি তাহলে কি হবে? সংখ্যাগুলো। ঠিক আছে, তারপর এখানে আছে নেক্সট। নেক্সট অর্থ কি? নেক্সট অর্থ পরবর্তী বা পরে। এই পেজের শব্দের অর্থ এইগুলোই ছিল। এরপরের পেজে কি আছে? কার্সিভ। কার্সিভ অর্থ কি? টানা হাতের লেখা। কার্সিভ অর্থ নাকি টানা হাতের লেখা। ক্যাপিটাল লেটার অর্থ কি? বড় হাতের অক্ষর, তাই না? ক্যাপিটাল অর্থ বড়, আর লেটার্স অর্থ কি? বর্ণ। তারপরে আছে ট্রেস। ট্রেস অর্থ কি? ট্রেস অর্থ চিহ্ন হয়, আবার হাত ঘোরানো হয়। তারপর আছে মিসিং অর্থ কি? মিসিং অর্থ বাদ পড়া। মিসিং অর্থ কি বলো? মিসিং অর্থ বাদ পড়া। ঠিক আছে, এখানে তোমাদের অনেকগুলো শব্দের অর্থ আছে। আমি আশা করব আমি শব্দের অর্থগুলো লিখবো, আর তোমরা এগুলো সুন্দর করে আমার সাথে তুলবে। তোমরা বইয়ের নিচেও লিখে নিতে পারো অথবা খাতায়ও লিখে নিতে পারো। দেখো, আমি লিখছি অবশ্যই, কিন্তু আমার সাথে তোমাদের লিখতে হবে। 48 পেজ থেকে দেখো আছে নাম্বার। নাম্বার অর্থ কি? নাম্বার অর্থ সংখ্যা। তোমাদের লেখার মতো আমার লেখা এতটা সুন্দর না, তারপরেও একটু কষ্ট করে বুঝেন। তারপর আছে কাউন্ট। কাউন্ট অর্থ কি? কাউন্ট অর্থ গণনা করা। তারপরে আছে কি? তারপরে আছে রাইট। রাইট অর্থ কি? রাইট অর্থ লেখা। এন্ড অর্থ কি? এন্ড অর্থ এবং। তারপরে আছে নেক্সট। নেক্সট অর্থ কি? নেক্সট অর্থ পরে। তারপরে আছে কার্সিভ। CURSIVE। কার্সিভ অর্থ টানা হাতের লেখা। তারপর আছে ক্যাপিটাল। ক্যাপিটাল অর্থ কি? বড়। লেটার অর্থ কি? লেটার অর্থ বর্ণ। দেখতে পেয়েছো? ক্যাপিটাল অর্থ কি? ক্যাপিটাল অর্থ বড়। লেটার অর্থ কি? লেটার অর্থ বর্ণ। তারপর আছে মিসিং। MISSING। মিসিং অর্থ কি বলো? আমি জানি সবাই জানো, মিসিং অর্থ বাদ পড়া। বাদ পড়া। তারপরে এখানে আছে, তারপরে 48 পেজ গেল, 49 পেজ গেল। এখন যাও 50 পেজে যাও, গিয়ে দেখো এখানে অনেকগুলো অর্থ আছে। আমি তোমাদের লিখে দিচ্ছি, তোমরা লিখো। এখানে আছে সাউন্ড। সাউন্ড অর্থ কি? সাউন্ড অর্থ শব্দ। সাউন্ড অর্থ কি বলো? সাউন্ড অর্থ শব্দ। দে অর্থ THEY। দে অর্থ কি? দে অর্থ তারা। তারপরে আছে মেক। মেক অর্থ কি? মেক অর্থ তৈরি করা। মেক অর্থ তৈরি করা। তারপরে আছে ক্যাট। ক্যাট অর্থ কি? ক্যাট অর্থ বিড়াল। তারপরে আছে মিউ। মিউ অর্থ কি বলো? মিউ অর্থ এটা হলো বিড়ালের ডাক। মিউ মিউ।
এটা কি, এটা কার ডাক? বিড়ালের ডাক। তারপরে আছে ক্রক। ক্রক অর্থ কি? ক্রক অর্থ ঘ্যাং ঘ্যাং। ক্রক অর্থ কি বললাম? ক্রক অর্থ ঘ্যাং ঘ্যাং। আচ্ছা বলো, ঘ্যাং ঘ্যাং কে শব্দ করে? ঘ্যাং শব্দ করে ব্যাং। তারপর আছে ক। ক অর্থ কাকা। কাকা কে শব্দ করে? কাকা কে শব্দ করে বলো? কাকা শব্দ করে কাক। তারপরে আছে কোয়াক। কোয়াক অর্থ কি? কোয়াক অর্থ প্যাক প্যাক। আচ্ছা বলো তো, প্যাক প্যাক কে শব্দ করে? প্যাক প্যাক শব্দ করে হাঁস। এখন আমি আশা করব তোমরা এগুলো তুলে ফেলেছো আমার সাথে। আরেকবার একটু পড়ে নাও। নাম্বার অর্থ সংখ্যা, কাউন্ট অর্থ গণনা করা, রাইট অর্থ লেখা, এন্ড অর্থ এবং, নেক্সট অর্থ পরের, কার্সিভ অর্থ টানা হাতে লেখা। কার্সিভ অর্থ কি? টানা হাতে লেখা। ক্যাপিটাল অর্থ কি? ক্যাপিটাল অর্থ বড়। লেটার অর্থ কি? লেটার অর্থ বর্ণ। মিসিং অর্থ কি? মিসিং অর্থ বাদ পড়া। সাউন্ড অর্থ শব্দ। দে অর্থ তারা। মেক অর্থ তৈরি করা। মিউ অর্থ মিউ মিউ। মিউ মিউ যেটা বিড়ালের ডাক। তারপর আছে ক্রক। ক্রক অর্থ কি? ঘ্যাং ঘ্যাং। তারপর আছে ক। ক অর্থ কি? কাকা। তারপর আছে কোয়াক। কোয়াক অর্থ প্যাক প্যাক। এখন আর কয়েকটা শব্দের অর্থ আছে, আমি এগুলো এখানে লিখে দিচ্ছি। তারপরটা আছে ব্রাক। তারপরটা আছে বার্ক। তারপরে আছে বার্ক। তারপরে আছে কি? বার্ক অর্থ কি? ঘেউ ঘেউ। ঘেউ ঘেউ কে শব্দ করে? ঘেউ ঘেউ শব্দ করে কুকুর। তারপর আছে গট। গট অর্থ কি? গট অর্থ ছাগল। তারপরে আছে দেখো, তারপরে আছে ব্লিট। ব্লিট অর্থ কি? ব্লিট অর্থ ম্যামে। যেমন ছাগল কি শব্দ করে? ছাগল শব্দ করো ম্যামে। তোমরা তো এই সবগুলো শব্দের সাথে অবশ্যই তোমরা পরিচিত, তাই না? সবগুলো শব্দের সাথে তোমরা পরিচিত। দেখো এখন আমি এটা, এ ক্যাট মিউস, বিড়াল মিউ মিউ ডাকে। এ ফ্রগ ক্রক্স, ব্যাং ঘ্যাং ঘ্যাং শব্দ করে। এ ক্রো কস, এ ক্রো কি শব্দ করে? কাকা শব্দ করে। এ ডাক ক্রক্স। ক্রক্স অর্থ কি? ক্রক্স অর্থ প্যাক প্যাক। হাঁস কি শব্দ করে? হাঁস প্যাক প্যাক শব্দ করে। এ ডগ ব্রাক্স, এ ডগ বার্কস। বার্কস অর্থ কি? বার্কস অর্থ ঘেউ ঘেউ। কুকুর কি শব্দ করে? কুকুর ঘেউ ঘেউ শব্দ করে। এ গট ব্লিটস। ব্লিটস অর্থ কি? ব্লিটস অর্থ ম্যামে, মানে যে ছাগল ম্যামে শব্দ করে। এখন বি নাম্বারে দেখো আছে, বি নাম্বারে একটা কলাম আছে, দেখতে পেয়েছো? এইটাকে তোমাকে মিলাতে হবে, মানে ডান পাশ থেকে বাম পাশ মিলাতে হবে। দেখো ডগের সাথে কি হবে? ডগের সাথে হবে ডগের সাথে এখানে হবে ব্রাক। তারপরে ক্যাটের সাথে কি হবে? মিউ। ক্রোয়ের সাথে কি হবে? কক। আর গটের সাথে কি হবে? ব্লিট। ডাকের সাথে কোয়াক। আর ফ্রগের সাথে ক্রক। দেখতে পেয়েছো? আর নিচে কিছু ছবি আছে, এই ছবিগুলো দেখে তোমাকে এই বইয়ের মধ্যে লিখতে হবে এটা কোন প্রাণী আর এটার সাউন্ডটা ঠিক কোন রকম হয়। ঠিক আছে? ঠিক আছে, আজকে তাহলে এই পর্যন্তই। তোমাদের পড়া থাকবে 48 পেজ থেকে নিয়ে 50 পেজ। 48 থেকে 50 পেজ পর্যন্ত তোমাদের পড়া থাকবে। তোমরা অবশ্যই বাসায় ভালো করে পড়বে, ভালো করে থাকবে, আম্মু আব্বুর কথা শুনবে।
আমাদের জন্য দোয়া করো, যেন আবার আমাদের দেখা হয়, যেন আমরা সুস্থ সবল থাকি, তোমাদের নিয়ে ভালো থাকতে পারি। আমাদের জন্য দোয়া করো। আজকে এই পর্যন্তই। অবশ্যই পড়াটা শিখে রাখবে। যদি পড়া না শিখো তাহলে স্কুল খোলার পরেই পরীক্ষা হবে, আর পরীক্ষার মধ্যে তাহলে তোমরা ভালো রেজাল্ট করবে না। এই জন্য কি করতে হবে, এখনই সময় আমরা যেই বিষয়গুলোতে দুর্বল আছি এই বিষয়গুলো বারবার করে আমরা যেন এই জিনিসগুলো, আমাদের ভুলগুলো আমরা শুধরে নিতে পারি। আমরা যে জিনিসগুলো একটু কম পারি, যেমন অঙ্ক, ইংলিশ বা অন্য কোনো সাবজেক্ট আমরা যদি একটু কম পারি, তাহলে এগুলো বাসায় এখন বারবার প্র্যাকটিস করো। কারণ এখন তোমাদের পড়াশোনার এত চাপ নেই, বা তোমাদের এখন কোনো কিছু স্কুলে যেতে হয় না, বাইরে যেতে হয় না, বাসায় বসে কতক্ষণ খেলা করা যায়। খেলাটা একটু কম করো, এতদিন তো করলাই, এখন একটু পড়াশোনাটা করো। সাথে সাথে অবশ্যই খাওয়া দাওয়াটা ঠিক মতো করো, আর আম্মু আব্বুর কথা অবশ্যই 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 শুনো। ঠিক আছে? সম্মানিত অভিভাবক, আপনারা বাচ্চাদের সাথে থাকেন, আমাদের জন্য অবশ্যই দোয়া করবেন যেন আমাদের আবার দেখা হয়। আজকে এই পর্যন্তই। আজকে এই পর্যন্তই। আমাদের জন্য অবশ্যই দোয়া করবেন। বাবা, তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ।